আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি। মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি। ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে এই কথাই বললেন বিধায়িকা কল্যাণী সাহারায়। উল্লেখ্য, গত ২৭ এবং ২৮ মে ঘূর্ণিঝড় রেমালের তীব্রতার শিকার হয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। আজ অর্থাৎ ২৯ মে ওই ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়। এই দিন বিধায়িকা কল্যাণী সাহারায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দেন। এই দিন বিধায়িকা কল্যাণী সাহারায় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দশমীঘাট, নেতাজি নগর সহ বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যাগুলির কথা শুনে তৎক্ষণাৎ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে অতি দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষজনদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হয়। ঘূর্ণিঝড় রেমালের এই ভয়ঙ্কর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বিধায়িকা কল্যাণী সাহারায়ের তাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। এই দিন বিধায়িকা কল্যাণী সাহারায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর নিতিন কুমার সাহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। আজকে তেলিয়ামুড়ার নেতাজি নগর যে স্লাম এরিয়াটা আছে এখানে গেলাম। এখানেও বন্যা বিধ্বস্ত, মানুষের ঘর বাড়ি ভেঙেছে, কারো টয়লেট ভেঙেছে, প্রায় ২১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর তেলিয়ামুড়া নেতাজি নগর গোলাবাড়ি রোডে একটা কালভার্ট রাস্তার নিচে এটা জল পাস হচ্ছে না। পিডব্লিউডির এক্সিকিউটিভ এসডিকে নিয়ে সে জায়গা পরিদর্শন করি, নতুন করে কিভাবে সেখানে আমরা কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরপরে আমরা হাসপাতালে যাই, হাসপাতালে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, এটাও পরিদর্শন করে একটা নতুন করে এস্টিমেট করে যাতে আমরা হাসপাতালকে সুরক্ষিত রাখতে পারি আর বাউন্ডারি ওয়ালটা যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে। এই মুহূর্তে আমরা তেলিয়ামুড়ার দশমীঘাট এলাকায় এসেছি, যেখানে প্রতি বছর বন্যা হয়, নদীর ধারের মানুষগুলির অবস্থা খুব খারাপ হয়। কিন্তু এই গত বছর আমরা এখানে বাঁশ দিয়ে হানা দেওয়ার ফলে এবছর জল উঠলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।